নমস্কার, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি পাটশাক দিয়ে ডালের একটি রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি যারা সরাসরি ইউটিউব থেকে দেখছেন তাদের লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই রেসিপিটি সরাসরি ফেসবুক থেকে দেখছেন তাদের এই চ্যানেলটিতে একটা ফলো ও লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ফিরছি মূল রান্নায়। এবার দিয়ে দিচ্ছি 1 ঘন্টা ভিজিয়ে রাখা ডাল। এতে করে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে জল শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। এ পর্যায়ে ডালগুলো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে পেস্ট করে নেব। ডাল এমনভাবে পেস্ট করবেন যাতে একটা আঠালো ভাব চলে আসে। এতে করে ডালের টেস্টটাও অনেক ভালো আসে ও গ্রেভিটাও খুবই সুন্দর হয়। ডালের সঙ্গে হলুদটা এভাবে পেস্ট করে নিলে ডালের কালারটা খুবই সুন্দর আসে। সামান্য জল দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অনবরত এভাবে নেড়ে ডালের সঙ্গে জল ভালো করে মিশিয়ে নেবেন। এই পদ্ধতিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা রাখছি ভালোই লাগবে আপনাদের সবার। এখন দিয়ে দিব পরিমাণ মতো কুসুম গরম জল। যে কোনো রান্নায় কুসুম গরম জল ব্যবহার করলে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম জল দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য চিনি। চিনিটা দেওয়ার ফলে ডালের টেস্টটা আরও বেড়ে যাবে, তাই আপনারাও ডালের মধ্যে চিনি অ্যাড করে দিবেন। ডালের অর্ধেকটা জল যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাক। হালকা নেড়েচেড়ে 2-3 মিনিট আমি রান্না করতে থাকব। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে রাখব। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। জিরেগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে জিরেগুলো তুলে নিব। সামান্য তেল উঠিয়ে রাখছি জিরের মধ্যে যাতে জিরেটা মুচমুচে থাকে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা মরিচ, রসুন ও পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দেব 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার ফলে ডালের থেকে সুন্দর একটা গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি। আপনারা চাইলে রাঁধুনি মশলাটা স্কিপ করতে পারেন, তবে রাঁধুনি মশলাটা খাবারের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি ডাল। অপেক্ষা করতে থাকবো ডালের একটা বলক আসা পর্যন্ত। রেসিপিটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। থেতো করা জিরে দিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।